হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ মাধ্যমিকের সমাধান অঙ্ক 4-এর দাগের এক্স এক্স নাম্বার যেটা আছে সেটা অঙ্ক আমি কষে দেখাবো। দেখো এই অঙ্কটি কিভাবে সলভ করতে হবে। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এ বাই এক্স মাইনাস এ, এটা আমি লিখে নিলাম, প্লাস বি বাই এক্স মাইনাস বিটাও লিখে নিলাম। ডান দিকে ছিল সি বাই এক্স মাইনাস সি, এটাকে লেখা যাবে এভাবে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখুন সি প্লাস সি করলে হবে টু সি, সি প্লাস সি মানে হচ্ছে টু সি। কত চলে আসবে? টু সি চলে আসবে। তা এই অঙ্কটি কিভাবে সলভ করবেন দেখুন। তাহলে এই অঙ্কটি সলভ করলে আমাদের করতে হবে কি, এই পার্টটাকে এদিকে নিয়ে আসবো, এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এই প্লাস বি বাই এক্স মাইনাস বিটাকে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল মাইনাস, কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে হচ্ছে অঙ্কটা। তারপরে আমরা কি করব, এই পার্টটাকে লসাগু করে দেব। ঠিক আছে, লসাগু করলে কি আসবে? এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, ডান দিকের পার্টটাও যদি লসাগু করি তাহলে হবে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি। তাহলে এখানে এই দুটো কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে হবে এ এক্স মাইনাস এসি, আর পরেরটা হবে সি এক্স প্লাস এসি, আর এটা হবে সি এক্স মাইনাস বিসি মাইনাস বিএক্স প্লাস বিসি। তাহলে দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল। তাহলে নিচের পার্টটাও কাটবো, এক্স মাইনাস সি এটাও কিন্তু কেটে যাবে। তাহলে কেটে কুটে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, আর ডান দিকে পড়ে থাকলো সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। এই পার্টটাকে আমরা সলভ করে নিব। এখন একটু অঙ্কটা ছোট হয়ে এসেছে। এই পার্টটাকে আমরা কিভাবে সলভ করব দেখো। তাহলে প্রথমে গুণ করে দেব, হ্যাঁ, গুণ করলে কত আসবে? এ এক্স স্কোয়ার, মানে এই এক্স দিয়ে গুণ করতেছি কোনাকুনি, হ্যাঁ, তারপরে সি এক্স স্কোয়ার মাইনাস বি দিয়ে গুণ করলে হবে এ বি এক্স প্লাস বি সি এক্স। আর এই দিকে আমি যদি এক্স দিয়ে প্রথমে গুণ করি তাহলে কত হবে? সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, তারপরে মাইনাস এ দিয়ে গুণ করলে হবে এ সি এক্স প্লাস এ বি এক্স। এখন এই পার্টগুলো থেকে দেখো আমি এগুলোকে সবগুলোকে বাদিকে নিয়ে আসবো। তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার, তাই তো? এই সি এক্স স্কোয়ারটা বাদিকে আনলে কি মাইনাস সি এক্স স্কোয়ার হয়ে যাবে। এই ডান দিকে সি এক্স স্কোয়ারটা বাদিকে আনলে হবে মাইনাস সি এক্স স্কোয়ার, তারপর মাইনাস বি এক্স স্কোয়ারটা এদিকে আসলে হবে প্লাস বি এক্স স্কোয়ার। মানে এ স্কোয়ার টার্মগুলো আমি সবগুলোই লিখে নিলাম। এখন আমাকে লিখতে হবে এই যে এই পার্টটা। তাহলে এটা বাদিকে ছিল বিসি এক্স, মানে প্লাস পার্টটা আগে লিখলাম, তারপরে লিখবো আমি মাইনাস এ বি এক্স, মাইনাস এসি এক্সটা যদি এদিকে আসে তাহলে প্লাস এসি এক্স হয়ে যাবে, আর মাইনাস এবি এক্সটা এদিকে আসলে হবে, মানে প্লাস এবি এক্সটা এদিকে আসলে হবে মাইনাস এবি এক্স। ডান দিকে কোনো কিছুই পড়ে থাকলো না, মানে শূন্য। দেখো তাহলে বাদবাকি অঙ্কটা কিভাবে আমরা সলভ করব। এ এক্স স্কোয়ার একটু যোগ করে নেই, সি এক্স স্কোয়ার যোগ করলে হবে টু সি এক্স স্কোয়ার, তারপরে হবে বি এক্স স্কোয়ার। আর এখানে আর কোনো কিছু যোগ করা যায়? বিসি এক্স এ বি এক্সে যোগ করা যাবে, দেখো সেম সাইন। তার মানে এখানে লিখবো আমি বি সি এক্স মাইনাস টু এ বি এক্স প্লাস এ সি এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন আমি যদি কমন নিয়ে নেই একটা এক্স, তাহলে পড়ে থাকবে এ এক্স, তারপরে মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স প্লাস বিসি মাইনাস টু এ বি প্লাস এসি ইকুয়াল টু জিরো।
তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, এটা এবং এই পার্টটা দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে যে কোনো একটা অবশ্যই শূন্য হবে। তার মানে হয় এক্স ইকুয়াল টু 0 হবে, তার মানে এক্সের একটা সমাধান আমরা পেয়ে গেলাম। আইদার আমাদের সেকেন্ড পার্টটা 0 হবে। সেকেন্ড পার্টটা কী ছিল? এ এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স, হ্যাঁ, প্লাস বিসি মাইনাস টু এ বি প্লাস এসি ইকুয়াল টু 0 হয়। ফার্স্ট পার্টটা 0 হবে, নাহলে সেকেন্ড পার্টটা 0 হবে। তাহলে এবার সেকেন্ড পার্টটাকে 0 দেখালাম। তাহলে এখান থেকে এই এক্স টার্মগুলোকে বাঁদিকে রাখবো। এ এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স, আর এই কয়েকটাতে তো এক্স নেই, এগুলোকে আমি ডান দিকে লিখবো। তাহলে কত হবে? টু এ বি প্লাস বিসিটা এইদিকে আসলে হবে মাইনাস বিসি, প্লাস এসিটা এইদিকে আসলে হবে মাইনাস এসি। এবার এই কয়েকটা থেকে আমি একটা এক্স কমন নিব, তাহলে হবে এ মাইনাস টু সি প্লাস বি ইকুয়াল টু কত আসতেছে দেখো, টু এ বি, তারপরে আসবে মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস এ প্লাস বি মাইনাস টু সি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কমন নেওয়ার পর, আচ্ছা এই লাইনটা আমি এখানে না লিখি, পরে আর একটা লাইন পরে লিখব। তাহলে শুধু এক্সের মান যখন বার করব তখন আসবে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস টু সি প্লাস বি। আপনারা চাইলে বিটাকে প্রথমেও লিখতে পারেন। তাহলে বোঝা গেল অঙ্কটা হচ্ছে এরকম। তাহলে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি, এভাবেও লিখতে পারেন। তাহলে এক্সের মান একটা 0 পেয়েছি আর একটা এ মাইনাস টু সি প্লাস বি। থ্যাংক ইউ।